কি বলবো বলো, এই ভিডিওটা কি বলে শুরু করা উচিত? ফার্স্ট অফ অল, বাংলা সিনেমায় প্রি ট্রেলার দেবদা বলে পসিবল। জাস্ট নাও ইভেন্ট থেকে বেরিয়েছি, প্রচুর ভিডিও আসবে। হ্যাঁ, এমন ভালো ভালো ফুটেজ তোমাদেরকে দেবো না, তোমরা লিটারালি তোমরা খুব হ্যাপি হবে। আমি দেবিয়ান্সদের বলছি, তোমরা বিশ্বাস করো, একটু ওয়েট করো। আমরা আজকে না মনের মতন করে ইভেন্ট তুলতে পেরেছি। আমার তরফ থেকে আসবে, আর স্পেশাল একটা ফোনে ইভেন্ট কভার করা হয়েছে, সেটাও আসবে। এখন আমরা এই ভিডিওতে কথা বলছি খাদানের প্রি ট্রেলার নিয়ে। ভাই এটা কি বানিয়েছে, ভাই এটা কি বানিয়েছে? আচ্ছা, এখনই এই বেটাকে আসতে হলো ওপরের ব্রিজটা, আমি আরো অন্ধকার হয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, দেবদা একটা আলাদা কিছু বানিয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি একটা একটা করে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে দেবদা সোয়াগ, যেটা বলছিলাম যে খাদানে দেবদা সোয়াগ দেখতে হবে। এবং প্রি ট্রেলার দেখে যেটা আইডিয়া করছি, এটা রিভেঞ্জের গল্প। মানে বাবা দেবের সঙ্গে এমন কিছু একটা ঘটবে যেটার রিভেঞ্জ নেবে তার ছেলে, অর্থাৎ ছেলে দেবদা। স্যাম মাহাতোর সঙ্গে একটা খারাপ কিছু ঘটবে। এখানে যিশুদাকে প্রি ট্রেলারে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, এক ঝলক আমাদের কিন্তু যিশুদাকে দেখে ভিলেন মনে হচ্ছে। এক্স্যাক্টলি ওই জায়গাটাতে যেখানে যিশুদা দেখবে খাটের উপরে বসে শ্রীখোল বাজাচ্ছে, ওখানে যিশুদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মনে হচ্ছে স্যাম মাহাতোর সঙ্গে একটা কিছু এমন করেছে যেটার রিভেঞ্জ নেবে কিন্তু ছেলে দেব, মানে বাবা দেবের ওপর যে অন্যায়টা হয়েছে। এবং কি অ্যাকশন সিকোয়েন্স! একটা জায়গা এরকম আছে যেখানে ওই তরোয়ালটা দিয়ে রক্তের ড্রপটা পড়ছে, কাট টু কাট শটটা যাচ্ছে, রাজার গানের ওই মহাদেবের ওই ব্যাপারটা কি সুন্দর দেখতে লাগছে, কি দারুণ ভাবে প্রি ট্রেলারটাকে কাটা হয়েছে। আমি যিশুদার পোর্শন গুলোও আমার ভালো লেগেছে। আচ্ছা, ইদিকা পলের সঙ্গে খুব ছোট ছোট দু একটা শট দেখতে পাওয়া গেছে, দুজনকে দেখতে ভালো লাগছে। বরখা বিস্টকেও দেখা গেছে প্রি ট্রেলারের মধ্যে। প্রত্যেকটা ক্যারেক্টারকে না আলাদা আলাদা করে স্পেস দেওয়া হয়েছে, যেটা দেখতে ভালো লেগেছে। যিশুদাকেও অনবদ্য দেখতে লাগছে, মানে জাস্ট ভাই জমে উঠবে। আর যেটা নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে প্রি ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোর। ভেরি ইম্পর্টেন্ট একটা মেন স্ট্রিম মাসালা ছবির জন্য, এই ধরনের ছবির জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর স্ট্রং হওয়াটা খুব জরুরি, যেটা পুরো উপলব্ধি করেছি। বিশ্বাস করো, মিরাজ সিনেমাসে বসে 70mm স্ক্রিনে যখন প্রি ট্রেলারটা দেখছি, কানে গম গম করে ব্যাকগ্রাউন্ড স্কোরটা পাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ওরকম শট গুলো দেখতে পাচ্ছি, ভাই আলাদাই গুজবাম্পস মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। স্পেশালি একটা দুটো শট নিয়ে কথা বলবো। একটা শট এরকম আছে যেখানে বাবা দেবদা মুখে বিড়িটা জ্বালিয়ে নিয়ে মুখের মধ্যে ঢোকালো, কাট টু কাট শটটা ছেলে দেবদা সেম জিনিসটা করছে। এবং ছেলে দেবদা স্পেশালি ফেসিয়াল এক্সপ্রেশন, একটা জায়গা এরকম আছে যেখানে দেবদা বাইক নিয়ে সোলো একটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, কি দুর্দান্ত দেখতে লাগছে দেবদাকে, ভাবনার বাইরে। মানে বলে বোঝাতে পারবো না। আমি শিওর তোমাদেরও প্রি ট্রেলারটা খুব ভালো লেগেছে, আর একদম মনের মতন হয়েছে। মানে মেন স্ট্রিম মাসালা ছবির একটা প্রি ট্রেলার এরকমই হবে। যদি প্রি ট্রেলার এরকম হয়, তাহলে তোমরা ফিল করো যে ট্রেলার কি হতে চলেছে। আমাকে ইগনোর করো, বিকজ প্রচুর মানে আমি একটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। মন একদম খুশি হয়ে গেছে, দারুণ হয়েছে প্রি ট্রেলার। যেরকম কালার গ্রেডিং হয়েছে, সেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, সেরকম প্রি ট্রেলারটা কাটা হয়েছে, সুন্দর মানে স্মার্ট এডিটিং হয়েছে, দুরন্ত দেখতে লেগেছে, দারুণ দারুণ দারুণ। একটা জায়গা বিজিএমটা সিরিয়াসলি গায়ে কাঁটা দেওয়ার মতো লাগছে, বিজিএমটা এত ভালো এত ভালো। এবং যে ডায়লগ গুলো আমরা শুনতে পাচ্ছি, যেখানে দেবদা বলছেন যে ওই অ্যাকশন নিয়ে একটা ডায়লগ আছে, দেখবে ওই ডায়লগ গুলো না প্রচন্ড গা গরম করা ডায়লগ। এরকমই কিছু এক্সপেক্ট করছিলাম, মানে এক্সপেকটেশন ফুলফিল করে দিয়েছে দেবদা। আমি শিওর প্রি ট্রেলার দেখার পরে বাঙালি দর্শক এক্সাইটেড হবেনই সিনেমা হলে গিয়ে খাদান দেখবার জন্য। আর কোনো অংশে বন্ধুরা, এটা কোনো অংশেই, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি এটা শিওর যে কোনো অংশেই খাদানের প্রি ট্রেলার দেখার পর মনে হবে না যেটা আমি একটা বাংলা ছবির প্রি ট্রেলার দেখছি। যেটা আমরা বাংলা মানেই যে বলি সবসময় একটা বাংলা ছবি, একটা মানে সেই একটা মানে কি বলবো, একটা মানে দুর্বল ভাবি সবকিছু দিক দিয়ে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না তোমরা কেউ এটা ভাববে যে এটা খুব একটা মানে একটা ছোটখাটো ছবি বাবা করে ফেলেছে বাংলায় একটা বড় করে, এরম নয়। একদম প্ল্যানফুলি, ইটস আ হিউজ গ্র্যান্ডার। মানে ওটা তোমরা প্রেজেন্টেশন দেখলেই বুঝতে পারবে এটা কোন লেভেলের হয়েছে। আই থিঙ্ক সবাই এতক্ষণে তোমরা দেখে ফেলেছো। এবং আমার যেটা ভালো লেগেছে, টিজারে আমরা বাবা দেবদার প্রাধান্যতা দেখতে পেয়েছিলাম, তাই তো?
প্রি ট্রেলারটাতে বাবা দেবদা এবং ছেলে দেবদাকে সেম প্রায়োরিটি দেওয়া হয়েছে, বরঞ্চ আমরা ছেলে দেবদার প্রায়োরিটিটা একটু বেশি দেখতে পেয়েছি প্রি ট্রেলারে। মানে দর্শক না জাস্ট দেবদাকে যারা এইভাবে চাইছিল তাদের মনোবাঞ্ছারা পূর্ণ হয়ে যাবে, আমি এটা বলতে পারি। ফ্যান্টাস্টিক লেগেছে ভাই, তোমাদের কাছে কেমন লেগেছে দেখো। এটা খুব একটা কুইক রিয়াকশন আমি গাড়িতে বসে দেওয়ার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি আমি আজকে বাড়ি ফিরছি না, যদি আমি বাড়ি ফিরতাম তাহলে আমি এবং তোমাদের দাদা দুজন মিলে এটার সত্যি লাইভ রিয়াকশন করার চেষ্টা করতাম, বাট সেটা পসিবল হচ্ছে না। আমি যতটুকু বলা সম্ভব এটুকুর মধ্যে আমার মাথায় এলো, আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক কথায় দুর্দান্ত হয়েছে খাদানের প্রি ট্রেলার। এবার তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। এরকম একটা প্রি ট্রেলারের জন্য এত বড় একটা ইভেন্ট ভাই মাংতা হ্যায় ভাই, যেটা করেছে খাদান টিম। আজকে বিরাট বড় একটা ইভেন্ট অর্গানাইজ করেছিল, তোমরা ভাবতে পারবে না কত বড় ইভেন্ট। এন্ড যে বাসটাতে করে খাদান টিম ঢুকলো না ভাই, এর আগে কোনো বাংলা সিনেমায় এত বড় বাসে করে কোনো টিম ঢুকেছে কোনো ইভেন্টে আমরা দেখিনি, জীবনে দেখিনি। বাসটার একটা সেপারেটলি শট আমরা নিয়েছি, সেই শটটা তোমাদেরকে দেখাবো পরের কোনো ভিডিওতে বা রিলসের দ্বারা, তোমরা দেখো। আজকে যারা ইভেন্টে এসেছিল চাক্ষুষ দেখেছে, তারা ফিল করতে পেরেছে ব্যাপারটা। এবং আমার খুব ভালো লেগেছে আজকের ইভেন্টটাতে যিশুদা উপস্থিত ছিলেন, ইধিকা উপস্থিত ছিলেন, তারপরে স্নেহা, তারপরে আরো যারা যারা কলাকুশলীরা, নীলদা মানে নীলায়ন চ্যাটার্জি, স্যাভিদা, প্রত্যেকে পার্থ সারথীরা, কতদিন পরে আমরা পার্থ সারথীদাকে দেখতে পেলাম, আমাদের নস্টালজিয়া। পার্থ সারথীদাকে দেখা গেছে প্রি ট্রেলারের মধ্যে খুব ছোট অংশে, খুব ভালো লেগেছে দেখতে, দারুণ লেগেছে। মানে এক কথায় অনবদ্য ফ্যান্টাস্টিক। এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না, আমি এক্সপ্লেন করতে পারছি না। হয়তো আমরা চিৎকার করছিলাম সিনেমা হলে প্রি ট্রেলার দেখার পরে, আমরা চিৎকার করছিলাম দেখতে দেখতে। তোমরা উন্মাদনাটা ভাবতে পারবে না। প্রি ট্রেলারের কোনো শট নিতে পারিনি, কেননা দেবদা সবাই কাছে অনুরোধ করেছিলেন যে প্লিজ যখন প্রি ট্রেলারটা চলবে অন স্ক্রিন আপনারা কেউ ভিডিও করবেন না, পাছে এই যে ক্লিপগুলো ভিডিওতে ভাইরাল হয়ে যায় না, তাতে করে ছবির ক্ষতি হয়, এটা তো স্বাভাবিক। তো আমরা অবশ্যই দেবদার কথা আমাদের কাছে শিরোধার্য, সো আমরা কোনো ভিডিও করিনি পার্টিকুলার প্রি ট্রেলারের সময়। বাস ভাই দারুণ হয়েছে। এই ট্রেলারকে যদি কেউ খারাপ বলে ভাই আমি জানি না তারা কত বিজ্ঞ পণ্ডিত সিনেমা নিয়ে। আমি ভাই খুব সাধারণ মানুষ, আমার খুব ভালো লেগেছে এটা বলতে পারি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও প্লিজ, কেউ দেরি করো না।